শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের 9 দিন কাচাকুচি, আজ আর কাল 2 দিনের মিলে একটি ব্লগ তোমাদের দেব। আজকে বৃহস্পতিবার আর কাল শুক্রবার, 2 দিনের ব্লগ তোমরা একসঙ্গে দেখতে পাবে। আজ কাচাকুচি করছি, ভোরবেলাতেই উঠে গেছি, 5টার সময় থেকে কাচাকুচি করছি। চারদিকে কাপড় আর কাপড়, অনেক কাপড় কাচা হয়েছে। এদিকে প্যান্ডেলওয়ালারা বাঁশ পুঁতে দিয়ে গেছে, ওই বাঁশগুলোর উপরেও আমরা কাপড় মেলে দিয়েছি। এখন রোদটাও বেশ উঠেছে, কাপড় জামাগুলো শুকোতে সুবিধা হবে। ভোরবেলার থেকে মেঘ ছায়া করে রেখেছিল, একবার করে মেঘ ছাওয়াও হচ্ছে, ওয়েদারটা বেশ ভালোই আছে, খুব রোদও নেই খুব ছায়াও নেই, ভালোই চলছে। মেঘটা একবার করে অন্ধকার করে আসছে। সব স্নানের জল ভরে রেখেছি, আর 2 দিনের মধ্যে সব কাজ, সেই জন্য বাজার হাট সব কিছুই করা হচ্ছে, সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আজকে আবার শুক্রবার সকালবেলা এই যে জবা ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন পুজো নেই আর গাছ ভরে ভরে ফুল হচ্ছে, খুব ভালো লাগছে গাছগুলো। আজকেও কিছু কাচাকুচি করলাম, সমস্ত জলগুলো ফেলে দিয়ে বালতিগুলো সব উপর করে রেখে দিলাম, ওই জলগুলো কাজে লাগবে না। প্যান্ডেলওয়ালারা এই দেখো তিরপল দিয়ে গেছে উপর থেকে, আর ডেকোরেটার্সও জিনিসপত্র দিয়ে গেছে, এই যে বাসন দিয়ে গেছে, তারপরে ড্রামগুলো দিয়ে গেছে, গ্যাসের ওভেন দিয়ে গেছে, এগুলো সব দিয়ে গেছে। আজকে গ্রামের বাড়িতে গিয়ে রান্না হবে, যারা আজকে ভাত খাবে তাদের জন্য রান্না হবে। আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই আমাদের যেহেতু তো খুঁড়তো সব দেওর ভাসুর আছে, তাদের ছেলে মেয়েরা, আর আমার শ্বশুরের যেহেতু তো খুঁড়তো ভাই, আত্মীয় স্বজন যারা আছে তারা আজকে ভাত খাবে, তাদের জন্য গ্রামে রান্না হবে। এখানে বেনা গাছ ছিল পোতা, সেটা তুলে নিয়েছি, উপরে গিয়ে পুঁতবো, যেখানে আমাদের কাজ হবে ঘাটের, সেখানে নিয়ে গিয়ে এটা আবার পোতা হবে। সেখানে সবাই আত্মীয় স্বজন সবাই জল দেবে, যারা যারা ঘাটে যাবে, ঘাটে উঠবে তারা সবাই জল দেবে। দোলনাটা এখানে নামানো হয়েছে বারান্দার থেকে, তাহলে বারান্দাটা পুরো পাওয়া যাবে, ওখানেই সাধ্যের কাজ হবে। আমরা গ্রামের বাড়ি যাচ্ছি ঘাটে ওঠার জন্য, গাড়ি এসছে আমাদেরকে নেওয়ার জন্য। গিয়ে ওখানে যাবো, এখানে আমাদের ঘাট হবে সেই পুকুরে, সেখানে গিয়ে ঘাটে উঠবো। গাড়িতে উঠে বসে পড়ছি। এবার চলুন আমাদের সঙ্গে একটু গ্রাম ঘুরে আসবেন। গাড়ি চলছে, আমরা গ্রামের পথে রওনা দিলাম। বেশি দূরে নয়, আমাদের গ্রাম কাছেই, আমি আরেকদিন বলেছি আরেকটি ব্লগে, 1 কিলোমিটারের মতো হবে। এগুলো সব রেলের কোয়ার্টার পার করছি। আমরা গ্রামের বাড়ি যাচ্ছি, আবার সব কাজ সেরে আবার বিকেলে ফিরে আসব। ওখানে যারা ঘাটে উঠবে তাদের মধ্যে কেউ কেউ ফল মিষ্টি খাবে, কেউ কেউ ভাত খাবে, আমরাও ফল মিষ্টি খাবো। আমরা তো তারা দেখে জল খাবো আজকে। আর যারা আমাদের জেঠতুতো খুড়তুতো দেওর ভাসুর আছে, তারা ফল মিষ্টি ছিঁড়িয়ে দই খাবে। আর আমার শ্বশুরের যারা জেঠতুতো খুড়তুতো ভাই আছে, আর আমাদের জেঠতুতো খুড়তুতো দেওরের ছেলেমেয়েরা, তারা সবাই ভাত খাবে। ওদের জন্য আজকে পালং শাক, পোস্ত, ভাত, চাটনি, ডাল সব কিছু রান্না হয়েছে। এই যে কত বড় বাইপাসের রাস্তা দেখছেন, এখানে কত সাবধানে রাস্তা পার করতে হয়, কত গাড়ি, না সাবধানে পার হলে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয়। আমরা এই দিকে থাকি, আর মাঝখানে এই বাইপাস, আর আবার এই পাশে আমাদের গ্রামের বাড়ি।
এবার গ্রামের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, এখনই পৌঁছে যাব ঘরে। দুর্গা মন্দির, এই যে গ্রামের বাড়িতে চলে এলাম। আমাদের বাড়ি জমি আছে, আর অন্যান্য জায়গাতেও আরও এই জমি টমি আছে। এই গ্রামের মধ্যেই অনেক জমি আছে আমাদের। কদিন পালন করে শরীরে ভীষণ উইকনেস এসে গেছে, আর মিষ্টিও খাওয়া হয়ে যাচ্ছে, ফল খাওয়া হয়ে যাচ্ছে, কি জানি সুগারও বোধহয় একটু বেড়ে গেছে। সব কাজ শেষ হলেই একবার চেক করাবো। দু জায়গায় কাজ হওয়াতে খুবই কষ্ট, এখানেও করতে হচ্ছে ওখানেও করতে হচ্ছে। আর যারা আছে আমাদের ভায়া, তারা তো আর আমাদের বাড়িতে এসে সব কিছু করবে না, গ্রামের বাড়িতে গিয়ে সেজন্য আমাদেরকে করতে হচ্ছে। ওদের অনেক লোক, ওরা তো সবাই মিলে আসতে পারবে না, তাই আমরাই ওখানে গিয়ে কাজ করছি। এইভাবে আমার শ্বশুরেরও কাজ হয়েছিল, শাশুড়ির বেলাতেও সেই রকমই, কোনো ব্যতিক্রম নেই। এই যে এটা আমাদের গ্রামের বাড়ি, এটা আমার একটা জ্যাঠতো দেওরের বাড়ি। এইগুলো সব দেখছেন, এগুলো সব আমাদের নিজেদের জমি। ঘরও আছে আমাদের, কিন্তু আমরা থাকি না বলে সেই ঘর দোর পরিষ্কার করা হয় না। আর এই যে এখানে দেখছেন রান্না হচ্ছে, যারা মানে ঘাটে খাবে তাদের জন্য ভাত। সবাই এখানে জড়ো হয়েছে ঘাটে যাবার জন্য। এবার সবাই ঘাটে যাব, ঘাটে ওঠার জন্য সবাই ঘাটে যাওয়ার জন্য জড়ো হয়েছে। এখান থেকে সবাই একসঙ্গে, আমার শ্বশুরের 4 ভাই, তাদের সব ছেলে মেয়েরা সবাই মিলে একসঙ্গে ঘাটে যাব। এই যে ঘাটে যাওয়া হচ্ছে সবাই একে একে। এখানে এই পুকুরে আমাদের ঘাট করেছে, কিন্তু পুকুরে তো জল নাই, সেজন্য ওই ট্যাঙ্কার দিয়ে জল নিয়ে। আমার স্বামীর কর্মের কাজ শুরু হয়েছে। বাকি যারা সবাই চান টান করেছে, তারা নতুন জামা কাপড় পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে বাড়ি যাওয়া হবে। যাদের চান টান হয়ে গেছে তারা সবাই নতুন জামা কাপড় পরে বসে আছে। এরপর সব ঘাটে উঠে লাইন দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। এইভাবে লাইন করে পরপর সবাই মিলে ঘাটে উঠে বাড়ি যাচ্ছে। সব কাজ শেষে আমরাও বাড়ি ফিরে এলাম। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।